হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চালের গুঁড়া ছাড়াই নরম তুলতুলে ফুলকো চিতই পিঠার রেসিপিটি আজ আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটি ফলো করলে আপনারা এই চিতই পিঠাটা দুধে ভিজেও খেতে পারবেন। তো আশা করি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। আজকের পিঠা বানানোর জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিচ্ছি পোলাওয়ের চাল। এবারে পানি দিয়ে খুব ভালো করে কচলে কচলে এই চালটা ধুয়ে নিচ্ছি। শেষবারের পানি দিয়ে এই চালটা ভিজিয়ে রাখবো প্রায় 2 থেকে 3 ঘন্টার জন্য। ফিরে আসছি 3 ঘন্টা পর। চালটা খুব ভালো করেই ভিজে গিয়েছে। এবারে এই চালের পানিটা ছেঁকে চালটা একটা গ্রাইন্ডারের জগে নিয়ে নিচ্ছি। হাফ কাপ দিয়ে দিচ্ছি ভাত। আপনারা যে কাপ দিয়েই চালটা মাপেন না কেন তার অর্ধেক পরিমাণে ভাত দিবেন। এবারে সামান্য কুসুম গরম পানি দিয়ে এটা খুব ভালো করে ব্লেন্ড করে নিয়ে এসেছি। তো এবারে এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি আর গ্রাইন্ডারের জগটা সামান্য কিছুটা পানি দিয়ে একটু ধুয়ে সেই পানিটা দিয়ে দিলাম। এবারে নেড়েচেড়ে খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতন রান্নার তেল। সবকিছু খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনাদের যাদের চিতই পিঠা কখনোই ফোলে না তারাও কিন্তু এই রেসিপিটি ফলো করলে চিতই পিঠা বানাতে পারবেন খুব সহজেই। একসাথে মেশানো তেল আর পানির ভিতরে কাপড়টা ভিজিয়ে সেটা দিয়ে এই পিঠার ছাঁচটা খুব ভালো করে মুছে নিচ্ছি। এতে করে পিঠাটা খুব সহজেই প্যান থেকে উঠে আসবে। এবারে পিঠার ব্যাটারটা দিয়ে দিচ্ছি। চিতই পিঠা বানানোর ক্ষেত্রে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন যে ছাঁচেই আপনারা পিঠা বানান না কেন ওই ছাঁচটা যদি খুব ভালো করে গরম না করে নেন সেক্ষেত্রে পিঠার ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে। এবারে ঢাকনা দিয়ে ঢেকে 2.5 থেকে 3 মিনিট অপেক্ষা করতেছি। আর এই তো দেখেন পিঠাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর করে ফুলেছে। আর পিঠাগুলো কিন্তু কোনো খোঁচাখুচির কোনো প্রয়োজন নেই, একটু ধরলে আলতো হাতে পিঠাগুলো উঠে আসতেছে। চিতই পিঠার অনেক রকম রেসিপি আমি আমার পেজে ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি। আপনারা চাইলে এর থেকে যে কোনো একটি রেসিপি ফলো করেই চিতই পিঠা বানাতে পারবেন। এই চিতই পিঠাটা আপনারা চাইলে দুধের শিরার ভিতরেও ভেজাতে পারবেন। সেক্ষেত্রে ঘন্টার পর ঘন্টা ভিজিয়ে রাখারও কোনো প্রয়োজন নেই। জাস্ট 20 মিনিটের ভিতরেই কিন্তু আপনারা এই চিতই পিঠাটা উঠিয়ে খেতে পারবেন। তো আশা করি আমার আজকের এই চিতই পিঠার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক, কমেন্ট আর শেয়ার আমাকে নতুন নতুন রেসিপি বানাতে আরও বেশি উৎসাহিত করে। দেখা হচ্ছে পরবর্তী কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। আজকের মতন বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই।